বিল্ডিং কন্ট্রাকশনের কাজ করি, এখানে যা দেখলাম শুনলাম যে আয়নাঘর, আমি দেখতে আসলাম, কিন্তু এটা আয়নাঘর না। এখন হাই র্যাঙ্কসের বিল্ডিং হইলে নিচে এভাবে বেজমেন্ট হয়, এই যে লিফটের গ্যাপ আছে, আপনার নিচে এইভাবে গাড়ি পার্কিং এর সিস্টেম করে, যাতে জায়গা কম, তারা নিচে দোতলা তিনতলা পর্যন্ত 4 তলা পর্যন্ত নিচে আছে। আমিও একটা বিল্ডিং এর কাজ করছি, এটা নিচে এরকম 4 তলা পর্যন্ত বেজমেন্ট আছে, বেজমেন্ট থাকে এখন। কিন্তু এটা আয়নাঘর না। এই পানি যেটা দেখা যায় এটা একটা লিফটের গ্যাপ, এই লিফটের গ্যাপ, এবং এই পানির দৈনিক হেসা লাগে সামাক জীবল পাম্প দিয়া, না হাতে এইভাবে পানি জমতে জমতে ওই পানির জন্যই থাকবে, বাড়তেই থাকবে। যেহেতু লেক পাশে, আরো পানি তো ঢাকা শহর তো 2-4 হাত মাটির নিচে গেলে এই পানি পাওয়া যায়। অনেকে তো গতকাল থেকে না এইভাবে আয়নাঘর, এইটা আয়নাঘরের এইভাবে প্রায় বিল্ডিং, যারা বিল্ডিং এর কাজ করে এবং যারা ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার, এরগো দেখলে এটা এইভাবে আয়নাঘর হয় না। মূলত আপনার পেশাটা কি? জি, আমি একটা ঠিকাদার, এই বিল্ডিং কন্ট্রাকশনের কাজ করি। জি জি, না এটা আয়নাঘর হয় না, এভাবে আয়নাঘর, এভাবে না এভাবে আয়নাঘর হয় না। এই যে গ্যাপটা দেখা যায়, এটা লিফটের গ্যাপ, ঠিক আছে। কিন্তু অনেকে দেখা গেছে এরা বুঝে না, এরকম বেসমেন্টে যায় নাই, বাসা বাড়ি ফেলার নিয়ে থাকে, নিচে পর্যন্ত যাওয়া হয় না, কিন্তু ভয়ানক লাগে অনেকের কাছে। আমরা যে কাজ করি